তো আজকে প্রথম কোশ্চেনটা আমরা আজকে করব যোগমাগ সম্পর্কে, কিলোগ্রাম সম্পর্কে। তে আমরা প্রথম জানিব লাগিব যে 1 কিলোগ্রামত 1000 কিলোগ্রাম। 1 কিলোগ্রামত 1000 গ্রাম। 1000 গ্রাম, এটাই হলো আমাদের মূল সূত্র। এই সূত্রর দ্বারাই গণিতগুলা সমাধান করা লাগবে। তাহলে আমরা 2, 4, 5টা গণিত করি। কোশ্চেন নম্বর 1 কিলোগ্রামত 5 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমরা এখন কোশ্চেন গণিতটা সমাধান করব। 1 কিলোগ্রাম মানে হলো 1000 গ্রাম। 1000 গ্রাম যদি হয় তাহলে আমরা 2 পূরণ 1000 গ্রাম, তাহলে আমার কি আসবো 2000 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার আসবে। যেহেতু 2 কিলোগ্রামত কিমান গ্রাম হয়, 2 পূরণ 1000 2000 গ্রাম, কিন্তু এই জায়গায় কিলোগ্রাম নহব, এই জায়গায় কি হবো গ্রামে কনভার্ট করা হলো, গ্রাম লই রূপান্তরিত করা হলো, 2000 গ্রাম হলো। কোশ্চেন গেল, 1 নম্বর কোশ্চেন গেল। আচ্ছা, তারপরে আমরা 2 নম্বর কোশ্চেন করব। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 2। 5 কিলোগ্রামত 5 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। কোশ্চেন হলো এটা, 5 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমরা গণিতটা সমাধান করব। 5 × 1000, তাহলে আসবো আমার 5000 গ্রাম। 5000 গ্রাম আসলো। জি মানে হয়েছে কি গ্রাম। তাহলে 5000 গ্রাম লই আমার কিলো রূপান্তরিত হলো। তো কোশ্চিন আমার কত আসলো 5000 গ্রাম আসলো। তাহলে আমার এই গণিতটা শেষ হলো। তাহলে আমরা পরবর্তী গণিতটা আলোচনা করব। কোশ্চিন নম্বর হচ্ছে 3। 17 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করব এখন। 17 × 1000, তাহলে আসলে কত 17,000 একক দশক শতক হাজার। 17,000 কি আসলো গ্রাম। 17,000 গ্রাম
আমার কোশ্চিনটা আসলো। আচ্ছা, তারপরে আমরা একটু আরো 2-4টা উদাহরণ দিব। কোশ্চিন নম্বর 4, তাহলে কত হবো? 25 গ্রাম ও কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করব। 25 ইন্টু 1000, তাহলে কত হলো? 25,000 গ্রাম। তাহলে অ্যান্সার শেষ আসলো 25,000 গ্রাম। তাহলে এগুলো সহজ পদ্ধতি হলো। তাহলে এখন আমরা একটু কঠিন পদ্ধতিতে যাই। আমরা এখন একটু কঠিন পদ্ধতি যাই। কোশ্চিন নম্বর 5। কোশ্চিন নম্বর 5 হলে তাহলে 7.5 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে কোশ্চিনটা আমরা কিভাবে সমাধান করব? যে 7.5 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে আমরা কোশ্চিনটা এখন সমাধান করব। 7.5 পূরণ 1000 গ্রাম। তাহলে আমরা এখন সমাধান করব কত? 700। তাহলে আমরা এটা যদি পূরণ করি, আমরা এইভাবে পূরণ করি। 7.5 পয়েন্ট আমরা তুলে দিলাম। 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 অক্ষে 5, ঘর কাটা 7 শূন্য 0, 7 শূন্য 0, 7 শূন্য 0, 7 অক্ষে 7, 0 0 0 5 7। তাহলে কত হলো? একক, দশক, শতক, হাজার, 75,000। তাহলে আমার এই জায়গায় পয়েন্ট দেখতেছি কত? 5,700। এক ঘর পরে দশমিক ছিল 7,500 গ্রাম। 7,500 গ্রাম। তাহলে আমাদের কোশ্চিন কত আসলো? 7,500 গ্রাম। এখন আসলো 7,500 গ্রাম। এটা আমাদের অ্যান্সার আসলো। এটা পয়েন্ট দিয়া, কারণ সব টাইমই তো আপনার গণিত, সব টাইম কিন্তু গণিতে সহজ পদ্ধতি দিব না, যার জন্য আমরা কিছু কঠিন পদ্ধতি 2-4-5টা শিখবো। তাহলে একটা আমরা শিখলাম। পরবর্তী কোশ্চিনটা হলো কোশ্চিন নম্বর 6। কোশ্চিন নম্বর 6 যে 15.17 কিলোগ্রাম কিমান গ্রাম হয়। তাহলে আমরা এখন সমাধান করব। 15.7 ইন্টু 1000। তাহলে আমরা এখন গ্রাম লোক কনভার্ট করার জন্য আমাদের কি করব? 15 দিয়া পূরণ করব। তাহলে কি হবো? আচ্ছা, তাহলে আমরা পূরণ করে নেই। যে 15.7, 7 শূন্য 0 0 0, 7 অক্ষে 7, ঘর কাটন 5 শূন্য 0 0 0, 5 অক্ষে 5, পরের লাইন ঘর কাটা হলো 1 শূন্য 0 1 শূন্য 0 0, 1 অক্ষে 1, 0 0 0 7 5 1, একক, দশক, শতক, হাজার, উজক, লাখ, 1 লাখ। 1 লাখ কত আসলো? 1,77,000। তাহলে আমার পয়েন্ট কয় ঘর আসছিল? 1 ঘর। তাহলে আমরা এই জায়গায় পয়েন্ট বসা দেবো। তাহলে থাকলো কত? একক, দশক, শতক, হাজার, 15,700 গ্রাম। 15,700 গ্রাম। তাহলে আমাদের গণিত কত আসলো? 15,700
700 গ্রাম। আমরা এই জায়গায় লিখে নেই 15,700 গ্রাম। জিতে হলো গ্রাম, 15,700 গ্রাম লই আমার গণিতর অ্যান্সার আসলো যে 15.7 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমার কত আসলো 15,700 গ্রাম চলে আসলো গণিত। আচ্ছা, তাহলে আমরা আরো 2-4টা গণিত করব। কোশ্চেন নম্বর 7, 25.8 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে কত কিলোগ্রাম হয়েছে 25 কেজি 800 গ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমরা গণিতটা সমাধান করব। 25.8 ইন্টু 1000 গ্রাম, 1000 গ্রাম। তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব, পূরণ করে নিব যে 25.8, তাহলে 8 শূন্য 0, 8 শূন্য 0 0, 8কে 8, ঘর কাটলাম 5 শূন্য 0 0 0, 5কে 5, তারপর লাইন ঘর কাটলাম 2 শূন্য 0 2 শূন্য 0 0, 2কে 2, তাহলে আসলো কত 5 শূন্য 0 0, 8 এবং 5 এবং 2, যদি 25,000, 2,05,000, 58,000। তাহলে আমরা কয় ঘর পয়েন্ট আছিল 1 ঘর, তাহলে আমরা 1 ঘর পয়েন্ট দিলাম। তাহলে থাকো কত একক দশক শতক হাজার, 25,800 গ্রাম। তাহলে আমার কোশ্চেন আসলো কত 25,800 গ্রাম, 25,800 গ্রাম, গ্রাম 25,800 গ্রাম। গ্রামে যদি কনভার্ট করা হয়েছে তাহলে কি 25,800 গ্রাম আমাদের কি আসলো উত্তর চলে আসলো। গণিতের আমার উত্তর 25,800 গ্রাম চলে আসলো। আচ্ছা, এই ধরনের আরো 2টা গণিত আমরা করব। তাহলে কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, 45.9 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। একবারে সহজ। তাহলে আমরা কিভাবে সমাধান করব 45.9 ইন্টু 1000 গ্রাম। তাহলে আমরা গ্রাম লই কনভার্ট করার জন্য করব কি, তাহলে আমরা 45,459 পরন 0 0 0, 9কে 9, কাঠের ঘর 0 0 0, 5কে 5, তারপর লাইন 0 0 0, 4কে 4, তাহলে আসলো 0 0 0 9 5 এবং 4। তাহলে 1 ঘর পরে আমার দশমিক চলে আসলো। তাহলে আসবো একক দশক শতক হাজার, 45,900। 45,900 গ্রাম আমাদের গণিত চলে আসলো অ্যান্সার 45,900 গ্রাম। 45,900 গ্রাম আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে কত আসলো 45,900 কিলোগ্রামত আমার 45.9 কিলোগ্রামত কিমান গ্রাম হয় 45,900 গ্রাম। কোশ্চিন আমাদের সমাধান হলো। এর পরবর্তী আরো কয়টা কোশ্চিন করব। কোশ্চিন নম্বর 9, কোশ্চিন নম্বর 9, যে 42.3 কিলোগ্রামত কিমান গ্রাম হয়। তাহলে আমার অ্যান্সারটা কি আসবো
42.3 ইন্টু 1000 গ্রাম, তাহলে আমার কি আসলো? তাহলে আমরা 42 3 0 0 0 শূন্য, তিনকে 3 কাটলেন ঘর 0 0 0, তারপর ছিল 2 কাটলাম ঘর 0 0 এবং 4, 0 এবং 4, তাহলে কত আসলো? 42 3 ডাবল 0 দিব, তাহলে এক ঘর দশমিক, তাহলে একক দশক শতক হাজার 42,300 গ্রাম। 42,300 গ্রাম আমার অ্যান্সার আসলো। 42,300 গ্রাম আমার গণিতের অ্যান্সার আসলো কত? 42,300 গ্রাম। আচ্ছা, তাহলে আরো 2-3টা গণিত এই নিয়মেই আমরা শিখবো, যাতে আমাদের কি হয়, কোনোদিন ভুলে না যায়। কারণ একবার যদি করি গণিতগুলো ভালো করে, তাহলে সারা জীবনেও কখনো ভুলে যাবেন না। তাহলে কোশ্চেন নাম্বার 10, তাহলে এখন 35 কিলোগ্রাম 600 কিলোগ্রামত কিমান গ্রাম হয়? তাহলে 35.6 কিলোগ্রামত কিমান কিলোগ্রাম হয়? তাহলে কোশ্চেনটা আমরা সমাধান করব। 35.6 ইন্টু 1000, তাহলে আমরা গণিতটা সমাধান করব। 35 6 6 0 0 0, 6কে 6 কাটলাম ঘর 0 0 0, 3কে 5কে 5, তার পাশে কাটলাম ঘর 0 0 এবং 0 3কে 3, 0 0 0 6 5 এবং 3, এক ঘর পর দশমিক, 35,600 গ্রাম। 35,600 গ্রাম আমার গণিতে আসলো। 35,600 গ্রাম আসলো। 600 গ্রাম, 35,600 গ্রাম আমার গণিতর অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী আমরা আরো একটা কোশ্চিন, আরো একটা গণিত করব এখন। কোশ্চিন নাম্বার 11, কোশ্চিন নম্বর 11, যে 22.7 কিলোগ্রামত কিমান গ্রাম হয়? তাহলে আমরা গণিতটা এখন সমাধান করব। 22.7 ইন্টু 1000, তাহলে আমার গণিতটি আসবো 22.7 0 0 0, শতককে ঘর কাটে 7কে 7, তারপর আছে আপনার 0 0 0, 2কে 2, তারপর ঘর কাটলাম 0 0 0, 2কে 2, তাহলে আসলো 0 0 0 7 2 এবং 2, 22,000, এক ঘর পরে বসে নেবো, 22,700 গ্রাম। 22,700 গ্রাম আমার গণিত চলে আসলো। 22,700 গ্রাম, আচ্ছা জি দিলাম গ্রাম, এই 22,700 গ্রাম আমার গণিত চলে আসলো। পরবর্তী আমরা এখন গণিতটা সম্পূর্ণভাবে আমার গণিতগুলা করা হলো। এই পদ্ধতি সহজ, আরো সহজ সহজ পদ্ধতির গণিতগুলা করব, সাথে থাকুন। তাহলে এখন আমরা গণিত করব, যে এর আগে গণিতগুলা করলাম কিলোগ্রামের পর গ্রাম লয় রূপান্তরিত করা হয়েছে। এখন আমরা শিখব গ্রামের পর কিলোগ্রাম লয় কিভাবে আনা হয়। তাহলে আমরা প্রথম কোশ্চিনটা আছে, বোর্ডে লেখা আছে যে 25,000 গ্রামের
একক দহক শতক হাজার 2500 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে 2500 গ্রাম 2500 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে আমরা কিলোগ্রাম লই নির্ণয় করব কইছে। তাহলে আমরা কোশ্চেনটা সমাধান করব। প্রথমে আমরা কি লিখব? 2500 কিলোগ্রাম 2500 গ্রাম লিখব। 2500 গ্রাম। তাহলে 1 কিলোগ্রামে কত? 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। তাহলে এখানে কি কইছে? কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে 1 কিলোগ্রাম, তাহলে 1 কেজির মান বাই করলে তারপর আমরা 2500 গ্রামের মান বাই করতে পারবো। 1 কিলোগ্রামে 1000 গ্রাম, তাহলে আমরা 1000 লিখলাম। তাহলে এখন আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করার পর গ্রাম কিলোগ্রাম লই আসবো। তাহলে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। এখন থাকলো কত? 25 আর 10। তাহলে 25 ভাগ কয়টা যায়? 5 দিয়া। 10 কয়টা যায়? 5 দিয়া। এটা দুইটা পদ্ধতি করব আমি সহজভাবে। তাহলে আমরা কি 2 দুগুণ 5 দুগুণ 10, 5 5 25 রইল কত? আমাদের রইল উপরে 5, তলে রইল 2। এই 2 কে 2 2 গুণা 4, তাহলে আসলো আমাদের 2.5 কিলোগ্রাম। এই জায়গা সমান কিলোগ্রাম। 2 কেজি 500 গ্রাম লই আসলো। এটা আমরা দেখি জটিল পদ্ধতিতে আসলে মেলা কটা কাটাকাটি করে লাগলো। আর এই গণিতটা যদি আমরা শর্টকাট পদ্ধতি আনি একবারে কম সময়ের ভিতরে, সেটা কিভাবে আনবো এই গণিতটাই? তাহলে আমার এটা आंसर আসলো 2 কেজি 500 কিলোগ্রাম। তাহলে আমরা সহজভাবে আরো সহজভাবে করব। তা মিশে আমরা আবার গণিতটা করব, যার যেটা সুবিধা হয়। 2500 গ্রাম ভাগ 1000 গ্রাম। তাহলে দুটো একই সংখ্যা আসলো, গ্রাম একই জাতীয় সংখ্যা আনলাম। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। থাকলো কত? 25 উপরে 22 রইল, তলে রইল 10। তাহলে আমরা একটা সহজ পদ্ধতি, যে কয়টা শূন্য আছে সেই কয়টা শূন্যর পরে যে আমরা কি করব? দশমিক দিব, ব্যবহার করব। তাহলে আমার কাটাকাটি আর করা লাগবে না। এ দিয়ে তাহলে আমার কয় ঘর? এক ঘর আছে, একটা শূন্য আছে। তাহলে আমরা 2 ঘরের 1 ঘর পরে আমরা একটা শূন্য লাগা দিলে হয়ে যাবে 2.5। 1 ঘর পরে আমরা কি দিলাম? দশমিক দিয়ে কিলোগ্রাম লিখে দিলাম। এই কিলোগ্রাম। তাহলে যার যেটা সুবিধা হয়, মানে এটা আগে কাটাকাটি করে দেখা দিলাম, এখন কাটাকাটি করলাম, কিন্তু লাস্টে যে সংখ্যাটা থাকলো এই সংখ্যাটা মানে সহজভাবে পরীক্ষায় টাইম বাঁচানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন। যে 2.5 মানে যে কটা শূন্য থাকবো তলে উপরকার সেই কটা ঘরের পরে যা শূন্য বসা দিবে। তাহলে ঘর কত আসলো? 2 কেজি 500 কিলোগ্রাম কোশ্চেন আসলো, অ্যান্সার আসলো। আচ্ছা, আমরা পরবর্তী আরো একটা গণিত। তাহলে এই জায়গায় গণিত কোশ্চেন নাম্বার 14। 35,700 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে কিলোগ্রাম লই আমরা নির্ণয় করব। তাহলে আমরা এর আগে শিখছি যে 35,700 গ্রাম ভাগ 1000 গ্রাম। এই শূন্য কাটলাম, এইটা এই শূন্য এইটা। থাকলো কত? থাকলো আমার 10 তলে বাইসা উপরে রইল কত? 357। তাহলে আমরা এর আগে ব্যবহার করছি কি?
যে কয় ঘর পরে যে কটা দশমিক থাকবে ওই কটা ঘরের পরে এসে আমরা দশমিক ব্যবহার করব শূন্য। তাহলে উপরে 3 সংখ্যা আমরা 3 প্রথম সম্পূর্ণভাবে লেখা নিলাম সংখ্যাটা 7 5 3 আমরা সংখ্যাটা লিখে নিলাম। তাহলে আমার কি আছে, যখনই আমি দশমিক ব্যবহার করব তখনই এই শূন্যটা উঠে যাব। কয় ঘর, একটা শূন্য আছে দশমিক, তাহলে আমরা 7-এর তলে এক ঘর পরে ডান থেকে এক ঘর পরে আমরা দশমিক ব্যবহার করব। কত, এই দশমিক ব্যবহার করলাম। তাহলে 35 কেজি 700 গ্রাম আমাদের কিলোগ্রাম, এই জায়গায় কিন্তু কিলোগ্রাম লেখা নাকবো। হ্যাঁ, যেহেতু কিলোগ্রাম চাইছে তার জন্য কিলোগ্রাম লিখলাম। তাহলে 35 কেজি 700 কিলোগ্রাম আমার গণিতের অ্যান্সার চলে আসলো অতি সহজভাবে। এত সহজভাবে আনলাম। আরও পরীক্ষা কম সময়ের জন্যে অল্প সময়ের আরও শর্টকাটে আনা যাব, সেটা এত কাটাকাটি করলে ওনার ডাইরেক্ট আনবো, ওটাও আমরা এই গণিতের মধ্যেই আপনাকে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী গণিত আরও 2-4-10টা গণিত না করলে কিন্তু মনের থেকে হারাইয়া যাব। কোশ্চেন নম্বর 15। তাহলে এখন দেখি আমরা 22,000 একটু বড় গণিত দিলাম, একটু বড় করে দিলাম গণিতটা, মানে যাতে সংখ্যাগুলো ছোট ছোট হলে মনের থেকে হারায় যায়। তাহলে আমরা এখন দিলাম কত, একক দশক শতক হাজার উজক লাখ 2,20,000 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। কোশ্চেন নম্বর 15, 2,20,000 গ্রামর পরা কিলোগ্রাম লইকে নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করব, তাহলে গণিতটা একটু বড় হয়েছে। 2,20,000 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। আচ্ছা, তাহলে আমরা সমাধান করব কি, গণিতটা আমরা সমাধান করব। প্রথম 2,20,000 গ্রাম ভাগ কত, 1,000 গ্রাম, কিলোগ্রাম লই রূপান্তরিত করা হবো। এই শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে উপরে থাকলো কত, 220 কিলোগ্রাম। তাহলে আমাদের ডাইরেক্ট আসলো কত, যেহেতু তলে কোনো শূন্য বাইসা নাই তার জন্য আমার কি ডাইরেক্ট আসলো 220 কিলোগ্রাম। যদিও গণিতটা বড় দেখা যায় কিন্তু একদম করাগুলো একদম সহজ, মানে 3টা শূন্য কাটা দিলাম, তাহলে থাকলো 220 কিলোগ্রাম, এটা আমাদের অ্যান্সার চলে আসলো। আচ্ছা, তার পরবর্তী আমরা গণিত দশমিক পদ্ধতির মাধ্যমে দেখি কয়টা গণিত করব, দশমিক। আচ্ছা, তাহলে কোশ্চেন নম্বর 16, 15,500 কিলোগ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে একক দশক শতক হাজার 15,500 গ্রামর পরা কিলোগ্রাম লই নির্ণয় করা। তাহলে আমরা সহজভাবে গণিতটা সমাধান করব। 15,500 গ্রাম আমরা উপরে লিখব গ্রাম, তলে লেখা রাখবো 1 কিলোগ্রাম ও 1,000 গ্রাম, তাহলে আমরা 1,000 তলে লিখবো গ্রাম, শূন্য কাটবো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, থাকলো কত 10। তাহলে আমার গণিতটা কি আসলো 155, আমরা তলে লিখবো আগে 155। তাহলে আমার শিখছি কি, তলে যে কটা লাড্ডু থাকবো সেই লাড্ডুর পরে আমরা কি দেবো, সেই কটা সংখ্যার পরে যা দশমিক দেবো। তাহলে একটা লাড্ডু আছে, দশমিকটা তোলার জন্য এই শূন্যটা নাই করার জন্য আমরা দশমিক ব্যবহার করব কত, 5। এই যে এক ঘর পরে আমরা দশমিক ব্যবহার করব, করার পর আমরা এই জায়গায় কি লিখবো, কিলোগ্রাম, এই জায়গায় আমরা লিখবো
কিলোগ্রাম। হ্যাঁ, তাহলে 15 কেজি 500 গ্রাম আসলো আমাদের উত্তর, একবারে সহজ। আচ্ছা, তার পরবর্তী আমরা আরো দুইটা গণিত করব একই সিস্টেমে। যেমন এই সংখ্যাটা আর একটু বড় সংখ্যা দেই, যেমন 65,950 500 গ্রাম। কত হলো? একক, দশক, শতক, হাজার, উজক, লাখ। 6,59,500 গ্রামর পরা কিলোগ্রাম লইকে নির্ণয় করা। কোশ্চিন নাম্বার 17। কোশ্চিন নাম্বার 17। তাহলে আমরা কি করব? প্রথম আছে 6,59,500 গ্রাম। তাহলে আমরা জানা আছে কি, আমি জানি বা সকলেই জানে যে 1 কিলোগ্রামত 1000 গ্রাম। তাহলে আমরা 1000 তলে লিখব। তাহলে এখন গ্রাম, তারপর আমরা কিলোগ্রাম নির্ণয় করব। তাহলে এই লাড্ডু কাটলাম, এই লাড্ডু কাটলাম। তাহলে তলে বাইসা রইল আমার কত? 10, আর উপরে রইল 6,595। তাহলে আমরা তলের সংখ্যাটা উপরকার সংখ্যাটা বসাই, 6,595। তাহলে এই শূন্যটা নাই করার জন্য এক ঘর পরে আমরা দশমিক ব্যবহার করব। তাহলে হলো 659 কেজি 500 গ্রাম। কিলোগ্রাম লেখা হবে, কিলোগ্রাম লেখা হয়। এই ধরনের গণিত পরীক্ষায় বারবার কিন্তু আসে। আচ্ছা, তাহলে এই গ্রামটা আমরা শিখলাম। তাহলে এখন মিক্স ভাবে কিছু গণিত আমরা শিখব। মিক্স মানে কি ধরনের? এই আরো মিক্স ভাবে গণিত থাকে, যেমন 65,000। আচ্ছা, তাহলে গণিত হলো 18 নম্বর গণিত, কোশ্চিন নাম্বার 18। তাহলে 18 নম্বর গণিত হলে 2500 গ্রাম আরু 2500 গ্রাম আরু 6 কিলোগ্রাম আরু 35.5 কিলোগ্রাম আরু 1500 গ্রাম যোগ করা। তাহলে কি দিল? কোশ্চিনটা হলো 2500 গ্রাম আর 2500 গ্রাম আর এই পড়াটা বাদ দিয়ে দেই। 2500 গ্রাম এই জায়গায় আরু, এই জায়গায় টোটাল বাদ দিয়ে দেই একবার। 2500 গ্রাম আরু 16 কিলোগ্রাম আরু 35.5 কিলোগ্রাম আরু 1500 গ্রাম যোগ করা। তাহলে এই জায়গার মধ্যে দুই ধরনের গণিত আছে, যেমন দুইটা আছে আপনার গ্রাম কিলোগ্রামের গণিত, আর দুইটা আছে কি গ্রামের গণিত। তাহলে আমরা প্রথম যে কোনো একটা করে সমাধান করব। প্রথম সমাধান আমরা যেমন করব গ্রামের গণিত, সম্পূর্ণভাবে যোগ করে কত কিলোগ্রাম হবো সেটাই নির্ণয় করবো। আচ্ছা, তাহলে এটা কোশ্চিনটা একটু যোগ করি কিলোগ্রামত লিখা, কিলোগ্রামত নির্ণয় করা। তাহলে কোশ্চিনটা হলো যে কিলোগ্রামত নির্ণয় করা। তাহলে আমরা প্রথম গণিতটা সমাধান করব। গ্রাম কটা? 2500 গ্রাম যোগ 1500 গ্রাম, এই দুটো আমরা যোগ করব।
এই দুটো যোগ করার পরে কিলোগ্রাম লই, তার পাশে নির্ণয় করি। তাহলে আমরা কত লিখতে পারি? আচ্ছা, 2500 শূন্য শূন্য 10 শূন্য হাতের লগ 3 আর 1 4, 4000 গ্রাম আসলে। হ্যাঁ, 4000 গ্রাম যদি আসে, সে জায়গায় আমার উপরে আমরা এখন মিশা দেব 4000 গ্রাম আসলো। 4000 গ্রাম গ্রাম 4000 গ্রামে আমার কি হবো? 4000 গ্রাম ভাগ 1000। তাহলে 1 1 1 1 দুটা কাটলেন, আর একটা কাটবো, একটা থাকলো কত আমার? 4 কিলোগ্রাম। তাহলে 4 কিলোগ্রাম আমরা উপরে অ্যান্সার দিলাম। তারপর আছে 35.5 কিলোগ্রাম আর 6 কিলোগ্রাম। তাহলে এখন আমরা একই সংখ্যা পেলাম কত? 4 কিলোগ্রাম যোগ 35.5 কিলোগ্রাম যোগ 6 কিলোগ্রাম। গ্রাম কিলোগ্রাম লই নিলে তাহলে একই সংখ্যা সবগুলো হলো। এখন আমরা যোগ করে দেবো সবগুলো। এখন আমরা সবগুলা কি দিব? যোগ করে দিব। তাহলে এখন আমরা যোগ করব 6 4 10। আচ্ছা, 35.5 6 আর 4 হচ্ছে 10। তাহলে 10 পয়েন্ট আমরা 0 দিতে পারি এই জায়গায়। তাহলে 5 শূন্য নামে আসলো 5 এবং 4 45 কিলোগ্রাম। তাহলে আমার কত আসলো আনসার? 45.5 কিলোগ্রাম। তাহলে আমাদের আসলো 45.5 কিলোগ্রাম। আমাদের গণিত একবারে সহজভাবে আসলো। তাহলে অ্যান্সার আমার কত আসলো? 45 কেজি 500 গ্রাম আমার গণিতের অ্যান্সার চলে আসলো। তাহলে তাহলে আমরা গণিতটা কিভাবে সমাধান করব? 19 নম্বর কোশ্চেন। 4500 গ্রাম আর 25,700 গ্রাম আর 22,220 গ্রাম আর 36 কিলোগ্রাম আর 2 কিলোগ্রাম আর 15 কিলোগ্রাম যোগ করি কিলোগ্রাম নির্ণয়। গণিতটা চাইতে আমরা কিলোগ্রাম নির্ণয় করি। আমরা প্রথম গণিতটা করবো কি? গ্রামগুলো এক হয়ে যাবে। কত? 4500 গ্রাম 2500 গ্রাম যোগ 520 গ্রাম। এই কথা আমরা আগে প্রথম যোগ করে, হ্যাঁ, প্রথম যদি আমরা যোগ করে নেই তাহলে খুব সহজ। তাহলে কী করবো? ষোলো চারটা নেই, 0 0 5 এবং 4, 0 2 এবং 0 2 7 পাশে 12 12 2 14 4 হাতের লোক 1 9 আর 1 10 0 হাতের লোক 1 1 আর 1 3। তাহলে আমাদের গণিত চলে আসলো কত? একক দশক শতক হাজার 30,400 গ্রাম 30,420 গ্রাম আসলে আমাদের গণিত। তাহলে আমরা এখন টোটাল গণিত আমাদের আসলে কত? 3,420 গ্রাম আসে। তাহলে আমরা এখন উপরে মিশিয়ে দেয়, জায়গা হয় না। 36 কিলোগ্রাম আছে, 36 কিলোগ্রাম পর্যন্ত আমরা জায়গায় মিশিয়ে দিই। তাহলে
তাহলে আমার কত আসলো 3420 গ্রাম ভাগ কত 1000 গ্রাম। এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। তাহলে যদি আমরা আরো কাটি তাহলে কয় কেজি আসবো? তাহলে আমরা কাটাকাটি করবো না, সহজভাবে করবো। 30-এর পরে 2 ঘর দশমিক আছে, 2 ঘর দশমিক আমরা বসাবো। হ্যাঁ, তাহলে আমরা এখন এই গণিতের জায়গায় এইখানে 35-36 কিলোগ্রাম এবং 2 কিলোগ্রাম আর আছে 15 কিলোগ্রাম। তারপর যোগ আচ্ছা জায়গাহান আমরা এখন মিশিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখন গণিতটা সমাধান আমি করবো। এই গণিতটার আমরা 30.42, তার মানে 2টা ঘর আছে, 2টা এখন তলে শূন্য আছে। যদি আমরা কাটাকাটি করি তো অনেক বড় হবো, তাহলে আমরা সহজ পদ্ধতি করবো। 2 ঘর পরে আমরা দশমিক বসাবো, 1 2, তাহলে উপর থেকে আমরা 2টা ঘর দশমিক দিলাম, 1 2, 2 ঘর পরে আমরা দশমিক। তাহলে আমার এত কি আসলো? এখন আসলো কিলোগ্রাম। আগে আসলো গ্রাম, এখন হলো কিলোগ্রাম। 30 কেজি 42 গ্রাম। তাহলে এখন আরো যোগ করবো, বলতে এখন কি আমার আসলে যোগ করা ছিল কত? 30.42 যোগ 36 যোগ 2 যোগ 15। আমরা বন্ধনী দিলাম একবারে টোটাল কিলোগ্রাম। সবটাতে কি এলো? বন্ধনী দেওয়া যাবে না, সবগুলাই কি দিলাম? কিলোগ্রামে লিখলাম। হ্যাঁ, তাহলে এখন আমরা যোগ করব। যোগ আমরা কিভাবে করবো? তাহলে আমরা যোগটা এইভাবে করে নেই। 30.42 তারপর 15 16 15 15.00 2.00। আমরা এখন যোগ করে না মানে কত আছে? তাহলে আমরা 0 0, তাহলে 2 তলে রইল কত? 4 পয়েন্ট আছে, পয়েন্ট বসালাম 6 আর 5 এ 11, 11 আর 2 12 13, 13 3 হাতে রইল 1, 3 3 6 আর 1 7 আর 1 8, কত? 83 কেজি 42 গ্রাম। তাহলে আসলে আমার 83 কেজি 42 গ্রাম আমাদের অ্যান্সার। 83.42 কিলোগ্রাম আমার অ্যান্সার। কত আসলো? 83 কিলোগ্রাম, 83 কেজি 42 কিলোগ্রাম আমাদের আসলো। হ্যাঁ, গণিত অনেক সহজ। আরো আমরা কটা গণিত করবো, হাতে থাকুন। তারপরের কোশ্চিনটা আমরা সমাধান করবো। কোশ্চিন নম্বর 21, 4,000 গ্রাম 4,000 গ্রাম আলু, 2500 গ্রাম আলু, 3250 গ্রাম জামুর পোড়া যোগ করি, যোগ করি তার যোগ করি কি তারপর 3 কিলোগ্রাম 3 কিলোগ্রাম বিয়োগ
বিয়োগ করা। 40,000 গ্রাম আর 2500 গ্রাম আর 3,350 গ্রাম যোগ করি, তারপর 3 কিলোগ্রাম বিয়োগ করা। তাহলে আমরা সমাধান করবো গণিতটা। প্রথম আমার গ্রামগুলো যোগ করে নিব। 4,000 গ্রাম যোগ 2500 গ্রাম যোগ 3,350 গ্রাম। এই জায়গা হইতেছে না, এই জায়গাটা লিখবো যোগ কত 3,350 গ্রাম। তাহলে যোগ করে আমরা কি লিখবো, এখন আমরা যোগ করে নেই। তাহলে এটার তলে আমরা 4,000 বসা দেই। 0 5 5 3 8 5 2 3 5 আর 9। তাহলে 900 কত 9,500 9,500 কি আসলো আমার গ্রাম আসলো। 9,500 গ্রাম আসলো। এখন আমরা তাহলে যোগ করবো বিয়োগ করবো, সেটা তো 3 কিলোগ্রাম হবে। হ্যাঁ, তাহলে আমরা উপরে এখন নিচে দেয় গাহামা। এখন 9,850 গ্রাম থেকে কিলোগ্রাম বানাবো। 1,000 একটা চোখ একটা চোখ, তাহলে থাকলো কত 3 9। তাহলে আমরা সংখ্যাটা লিখবো কত 9 এবং 5। তাহলে 2 ঘর আছে, 2 ঘর পর আমার দশমিক। তাহলে দশমিক এখন আছে আমার কিলোগ্রাম। তাহলে এরপরে আমরা কি করে দিতে বাদ দিব হচ্ছে 3 কিলোগ্রাম। তাহলে আমরা এখন আমরা কি করব 3 কিলোগ্রাম বাদ দেব। এখন আমরা 9.85 মাইনাস 3 কিলোগ্রাম ভাগ। তাহলে আমরা কি করব 6.85 কিলোগ্রাম আমাদের কি আসলো অ্যান্সার। 9 থেকে 3 দিলে 685 কিলোগ্রাম আমার অ্যান্সার। নিয়ত গণিতে মাইনাস ছিল, অতি সহজভাবে সমাধান আমরা আনলাম। এরপরে আরও একটা কোশ্চিন আমরা আলোচনা করব এখন, সেটা কীভাবে করব সাথে থাকুন। কোশ্চিন নম্বর 23। 36 কিলোগ্রাম করা 36 কিলোগ্রাম যোগ 22 কিলোগ্রাম যোগ করি, তার করা 3,000 গ্রাম বিয়োগ করা। 3,000 গ্রাম কি করবো বিয়োগ করা। তাহলে আমরা প্রশ্ন 23 নম্বর 36 কিলোগ্রাম আরু 36 গ্রাম করা 32 কিলোগ্রাম যোগ করি, করা না দিয়া আরু দিই, আরু যোগ 22 কিলোগ্রাম যোগ করি, তারপর কি 3,000 গ্রাম 30,000 গ্রাম বাদ দিয়ে। তাহলে আমরা প্রথম করবো কত 36 কিলোগ্রাম যোগ 22 কিলোগ্রাম 22 কিলোগ্রাম। তাহলে হইলো আমার
5 এবং 8 58 কিলোগ্রাম। এখন এটা কিলোগ্রামের থেকে গ্রাম রূপান্তরিত হবে কত? 78 পূরণ 1000। তাহলে আমার গণিত আসলো কত? 78,000 গ্রাম। তারপর আমার বাদ দিয়ে হচ্ছে কত? 3000 একর 10 শতক হাজার 3000 30,000 গ্রাম কিন্তু হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে। 30,000 গ্রাম আমার বাদ দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এখন গণিতের উপরে লিখবো। গণিতটা যদি আমরা উপরে লিখি কত হলো? 8,000 আর একটার পর 30,000 গ্রাম বা, তাহলে মাইনাস আমরা এখন করবো। এটা করলে আমি তলে বসানি সহজ হবো। 30 30 30 30, তাহলে কত হবো? 0 0 0 8। 5-এর থেকে 2 গেলি 3 গেলি 2, 2800 কিলোগ্রাম। তাহলে আমার কত আসলো? 2800 গ্রাম আসলো। 2800 একর 10 শতক হাজার 28,000 গ্রাম আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের গণিতের অ্যান্সার কত আসলো? 28,000 গ্রাম। 28,000 গ্রাম আমাদের গণিতের অ্যান্সার আসলো। 28,000 গ্রাম। ঠিক আছে, আরও অন্যান্য ভিডিও আজকে আর করব না। তো পরবর্তী ভিডিও আমরা আলোচনা করব অন্য গ্রাম কিলোগ্রাম আরও বিভিন্ন ধরনের গণিত আছে, সে সম্পর্কে আলোচনা করব। তো সাথে থাকুন, অবশ্যই সাথে থাকবেন।